আমি একটা কথা বলবো, 28 কথা শুনে আমার মনে কথা থাকে না, মনের শান্তি লাগে। আমার ছেলে শহীদ হাফিজ কলেজ বেশি হাফিজ ছিল, ওনাকে লোকে দিয়া বইটা দিয়া বানিয়ে প্রত্যেকটা দাঁত ঘুরে ঘুরে বাড়ি বলছে যা টুকরে দিয়ে আসে ভাড়া দিব। এই কথা সে থেকে অবস্থা আমাদের মনে অশান্তি পেয়েছে। আমার ছেলে শহীদ হাফিজ মাদ্রাসা পাস করে তামিল মাদ্রাসায় ভর্তি হয়েছে, ওখানে সে দাখিল স্ট্যান্ড করছে, ওখান থেকে সে সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হবে, ঢাকা কলেজের সেকেন্ড ইয়ার ছিল পদার্থ বিজ্ঞানে। মৃত্যু যেদিকে হয় 28 অক্টোবর দিন, আমরা 5টা মাগরিবের পড়তে ফোন করতেছি, সবারই ফোন করি, কেউ বলে এই দেখছি, কেউ বলে দেখি নাই, সঠিক কোনো জব পাই না। পরে আমার ছেলে ডাক্তার মামুন, আমার ছেলে ইঞ্জিনিয়ার সুজন, 2 ভাই গেল গিয়া দেখেন না নাই, ঢাকা মেডিকেল গিয়া পায় না। পরে মর্গে আমার বড় ছেলে ডাক্তার কাট দিয়েছে যে আমি এই কলেজের ছাত্র। তখন এই মেডিকেল ছাত্র বলার পরে তোর মর্গে ডাকে দিছি গিয়া দে আমার ছেলের জীবন একটা দাঁতু নাই, কি অবস্থা দেখলে ওখানে সিরিয়াস লেগেছে। তারপরে তার জীবনে কি সিরিয়াস অবস্থা, এই যে অবস্থা। আমি এই যে প্রীতিকর হয়েছে, আমি শিবিরকে অনেক ধন্যবাদ জানাই, আমার দিকে যে সম্মান দিয়ে আনা হয়েছে যেভাবে বলা হয়েছে, কিন্তু আমি সর্বদা আসতে পারি। আমি শিবিরকে বলবো, যদি এই দেশে কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের জন্য জীবন শহীদ হয়েছে, কোরআনের যিনি মাসুম শহীদ হয়েছে, কোরআন অর্থ কি বিশ্বের সর্বস্ব মহিমন্ত মহানগত আলান, কোরআন হলো মুসলমানদের শাসনতন্ত্র, কোরআনের বিরুদ্ধে দেশ হলো সমাজ হবে, রাষ্ট্র ব্যক্তি হবে। এই কোরআন যদি এই দেশে কায়েম না হবে, এই দেশে কোরআনের যত মসনদে না বসবে, অতির মধ্যে আমি বলবো আমার শিবিরকে এই সংগ্রাম করে চালাই দেবে। যতদিন মধ্যে কোরআন বসবে, যতদিন মধ্যে কোরআনের রাজ কায়েম হবে, এই পথ তাদের সংগ্রাম শেষ হবে। এই বলে আমার মত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।